নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কিমা দিয়ে আলুর দম। তো আলুর দমের আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রথমে কড়াইটা গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। আলুটা ভাজার জন্য যতটা তেলের দরকার আমি দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। কড়ার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে আলুগুলো গায়ের মধ্যে ছিটে আসবে না। আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। কিমাটা আমি কালকে কিমার তরকারি করেছিলাম বলে কিমাটা আমি করেই রেখে দিয়েছিলাম, একটু তুলে রেখে দিয়েছিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কী কী দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে গ্রেভিটা একটু ঘন হয়। পেঁয়াজ, টমেটো আর এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেস্ট করে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। অল্পই দিলাম, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। তেলে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দেব। ভালোভাবে কষতে হবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা যখন ভাজা ভাজা একটু হবে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। বেশি দেবো না, কারণ কিমার মধ্যে দেওয়া আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এবার এর মধ্যে আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর এই কষার মধ্যেই যদি আপনি একটু চিনি দিয়ে দেন, তরকারির কালারটা খুব সুন্দর আসে। এর কষার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। এর মধ্যে কিমাটা দিয়ে দেব।
রান্না করা যে কিমাটা আছে ওটা দিয়ে দেবো। এবার একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংস এই আলুর দমের মশলাটা কিন্তু অনেকক্ষণ কষে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব। ভালো করে আলুর দমটা আমি কষে নিয়েছি। মানে আলুর দমটাকে আলুগুলো যেহেতু সেদ্ধ করা, বেশি কষতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং আলুর সঙ্গেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। বেশি জল দেব না, এটা একটুখানি ফুটতে দেবো। তো বন্ধুরা, আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে আলু ভেঙে যাচ্ছে। এরপর সেদ্ধ হলে এটা একদমই ঘেঁটে যাবে আর খাওয়া যাবে না। তো যাই হোক, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়োনো। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি, কিমা দিয়ে আলুর দম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ। পাশে থেকে আমাকে একটু হেল্প করবেন। আর যদি বেল আইকনটা প্রেস করে দেন তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এটুকু। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।